এক পায়ে লাঠি ভর করেই হয়েছেন কোরআনের হাফেজ, খেদমত করছেন মসজিদ মাদ্রাসায়। 3.5 বছর বয়সে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে এক পা অচল হয়ে যায় ইমাম পরিবারের জন্ম নেওয়া এক শিশু সন্তানের। পা ভালো করতে চিকিৎসকের কাছে উন্নত চিকিৎসা গ্রহণ করলেও ভাগ্য সহায় হয়নি, চলতে হয় এক পায়ে লাঠি ভর করে। বলছি লক্ষ্মীপুরের কমলনগরের মোহাম্মদ মাহবুবুর রহমান এর কথা। বাবা মাওলানা জেলা ইমাম সমিতির সভাপতি ও হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক হাফিজ মাহবুবুর রহমান। সে জন্মগত প্রতিবন্ধী নয়, জন্ম হওয়ার 3 বছর পরে তার এই সমস্যাটা দেখা দিয়েছিল, জ্বর হয়েছে। আমরা তো চিকিৎসকের কাছে নিয়েছি, চেষ্টা করেছি, এরপরও তার এই পায়ের সমস্যাটা দেখা দিয়েছে। তখন তো আমরা খুব চিন্তিত ছিলাম যে আসলে আমাদের এই ছেলেদের ভবিষ্যৎটা কি হবে। কিন্তু আল্লাহর হাজারো কোটি শুক্রিয়া, ছেলেটা হাফিজে কোরআন হয়েছে, ছেলেটা অনার্স পাস করেছে, ফাজল পাস করেছে, এবং এই যে প্রতিষ্ঠানের দায়িত্ব তো আমি তারে দিয়েছি। আলহামদুলিল্লাহ সে দক্ষতার সহিত প্রতিষ্ঠানটা পরিচালনা করতে পারতেছে। তা আমরা যেটা চিন্তা করেছি যে মনে হয় এই প্রতিবন্ধী ছেলেটা আমাদের জন্য একটা মজা হবে, কিন্তু আলহামদুলিল্লাহ ছেলেটা আমাদের জন্য আল্লাহর নেয়ামত হয়েছে, আল্লাহর পক্ষ থেকে একটা রহমত হয়েছে। জি, আসলে এই প্রতিষ্ঠানের যে প্রধান হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, তিনি শারীরিকভাবে একজন শারীরিক প্রতিবন্ধী মানুষ। তারপরে এই প্রতিবন্ধকতাকে জয় করে এখানে সে এই প্রতিষ্ঠানের পরিচালনা করছে। এক পায়ে লাঠি ভর করে কোরআনে হাফেজ হয়েছেন প্রতিবন্ধী মাহবুব। বর্তমানে উপজেলার ইকরা হাফেজিয়া এতিমখানা মাদ্রাসার প্রধান শিক্ষক এবং ইসলামী ফাউন্ডেশন সহজ কোরআন শিক্ষার শিক্ষক ও স্থানীয় শহীদনগর রাস্তার মাথা মসজিদের ইমামতি করছেন তিনি। হাফেজ মাহবুবুর রহমান শুধু শিক্ষকতা ও ইমামতিতেই ক্ষান্ত থাকেননি, করছেন সমাজ সেবাও, পাশে দাঁড়াচ্ছেন অবহেলিত ও সুবিধা বঞ্চিত মানুষদের। তিনি নিজ প্রচেষ্টায় সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে বিত্তবানদের সহায়তা এ পর্যন্ত 50 জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার, অসহায় ও সুবিধা বঞ্চিত 8 জন নারীকে সেলাই মেশিন, পানির অভাব দূরীকরণে 2টি টিউবওয়েল স্থাপন এবং এতিম ও আশ্রয়হীন 2 পরিবারকে মাথা গোঁজার ঠাঁই হিসেবে করে দিয়েছেন 2টি চালা ঘর। আসলে আমি যখন কাদের পয়েন্টার ইসলামী আলিম মাদ্রাসা থেকে আলিম শেষ করে লক্ষ্মীপুর সরকারি কলেজে ভর্তি হয়েছি, তার আগে কিন্তু আমি আমাদের এলাকায় সীমাবদ্ধ ছিলাম। আমার নিজের শারীরিক প্রতিবন্ধিতা হওয়ার কারণে দূরে কোথাও যাওয়ার সুযোগ হয় নাই। যখন আমি লক্ষ্মীপুর আসা যাওয়া করেছি, তখন আমি দেখছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনেক সুস্থ রেখেছেন। আমার চাইতে অনেক বাইরে অনেক অসুস্থ আছে, অনেক প্রতিবন্ধী বিভিন্ন হোটেলের সামনে অনেক কষ্টে আছে। তখন থেকে আমাকে সিদ্ধান্ত নিয়েছে যে আমাকে প্রতিবন্ধীদের জন্য কিছু করতে হবে। তো আলহামদুলিল্লাহ আমি এ পর্যন্ত 50টি হুইল চেয়ার দিয়েছি এবং 8টি সেলাই মেশিন দিয়েছি, 2টা পানির কল দিয়েছি এবং 2টা অসহায় এতিম ফ্যামিলিকে 2টা ঘর করে দিয়েছি। আর এগুলো করতে গিয়ে আমাকে আমার ফেসবুক বিভিন্ন দেশ এবং প্রবাস থেকে আমাকে আমার প্রিয় ভাইয়েরা সহযোগিতা করেছেন। বিশেষ করে আমার প্রবাসী ভাইদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি যখনই আমার ফেসবুকে একটা অসহায় ফ্যামিলির জন্য চাই, সাথে সাথে প্রবাসী ভাইয়েরা আমাকে সাড়া দিয়ে ওনারা সহযোগিতা করেন।